ঋণগ্রস্ত ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব কিনা, কতটুকু এবং কেমন ঋণ হলে পরেও ওই ব্যক্তির উপর কুরবানি দিতেই হবে, এই বিষয়টা আমাদের কাছে অনেকেই জানতে চায়। এই বিভ্রান্তিও রয়েছে। এ ব্যাপারে আমি 3টা মতামত উল্লেখ করেছি এবং কোট করার চেষ্টা করেছি। সৌদি আরবের প্রখ্যাত স্কলার শেখ আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ এবং শেখ সালেহ আল ওসাইমিন রাহিমাহুল্লাহর এই মতামতগুলো কুট করে কোরআন এবং হাদিসের রেফারেন্স অনুযায়ী বিষয়টাকে রিসার্চ করার চেষ্টা করেছি। অনেকেই মনে করে যে ঋণগ্রস্ত হলে পরে তাকে কুরবানি দিতে হবে না, যেহেতু ঋণ আছে। কিন্তু আমাদেরকে বুঝতে হবে কুরবানি এটা এমন একটা ইবাদত যার শেকড় রয়েছে পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সেই ত্যাগের সাথে। এজন্য ইব্রাহিম আলাইহিস সালামের এই ত্যাগের ফোয়ারা নিজের জীবনে আদর্শ বাস্তবায়ন করে, আদর্শের প্রতি উৎসর্গ করে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য কুরবানি করি। এজন্য এই কুরবানি করার ক্ষেত্রে যে ব্যক্তি ঋণগ্রস্ত হবে, এই ঋণগ্রস্ত ব্যক্তির উপর অবশ্যই কুরবানি ওয়াজিব না, এটা আমিও বলি, সবাই বলে। তবে ঋণগ্রস্ত এটা কেমন ঋণ এটা আমাদেরকে বুঝতে হবে। কেমন ঋণ হলে পরে আপনি কুরবানি দিতে হবে না, আমাদেরকে অবশ্যই বুঝতে হবে। কারণ ইসলাম কারোর ওপর কোনো সাধ্যাতীত বোঝা চাপিয়ে দেয় না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। অর্থাৎ আল্লাহ তাআলা সাধ্যের বাহিরে সাধ্যাতীত কোনো বোঝাই কারোর ওপর চাপিয়ে দেয় না। এজন্য আপনার ওপর, আপনি ঋণগ্রস্ত, আপনি ঋণের বোঝায় আপনার কোমর বাঁকা হয়ে গেছে, এখন ঋণ দিবেন না কুরবানি দিবেন, এটা তো হতে পারে। এজন্য ইসলাম আপনার উপর যে বোঝা চাপিয়ে দিয়েছে বিষয়টা এরকম নয়। তবে আমাদেরকে অবশ্যই বুঝতে হবে ঋণ যদি এমন হয় যে ঋণটা যদি দীর্ঘমেয়াদী হয়, দীর্ঘমেয়াদী ঋণ হলে পরেও আপনার উপর যদি কিছু টাকা অবশিষ্ট থাকে, প্রয়োজনের অতিরিক্ত কিছু টাকা থাকে, তাহলে আপনাকে অবশ্যই কুরবানি দিতে হবে, এটা আপনার উপর ওয়াজিব। কিন্তু ঋণটা যদি এমন হয় যে ঋণ দিলে পরে, অর্থাৎ কুরবানি দিলে পরে আপনার ঋণ দিতে যে ব্যাঘাত ঘটবে, কিংবা ঋণগ্রস্ত যাদের কাছ থেকে ঋণ এনেছেন ওই ঋণদাতারা আপনার কাছে এসে আপনাকে ঘায়েল করবে কিংবা আপনাকে জ্বালাতন করবে, তাদের কাছে আপনি দায়বদ্ধ, তাহলে অবশ্যই আপনি ঋণ দিতে হবে। কুরবানি এটা আপনার উপর বর্তায় না, অর্থাৎ আপনার উপর কুরবানি দেওয়া এটা জরুরি নয়। এ ব্যাপারে শেখ আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ উনি স্পষ্টভাবে খুব সুন্দরভাবে বর্ণনা দিয়েছেন। যদি ঋণগ্রস্ত ব্যক্তি এমন হয় যে কুরবানির পশু করার পর যে ঋণ পরিশোধে ব্যাঘাত ঘটে, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব নয়। এবং তিনি আরেকটা মতামত উল্লেখ করেছেন, যদি কারো ঋণ এত বেশি হয় যে কুরবানি খরচ করলে ঋণদাতাকে দিতে পারে না, তাহলে তার উপর কুরবানি হবে না, কুরবানি অর্থাৎ জরুরি নেই। এমনকি শেখ সালেহ আল ওসাইমিন রাহিমাহুল্লাহ উনিও বলেছেন, এবং শারহুল মুমতির মধ্যে এই বিষয়টা খুব সুন্দরভাবে কোট করা হয়েছে, যদি ঋণ এমন হয় যা শীঘ্রই পরিশোধযোগ্য এবং কুরবানি করলে যে ঋণদাতাকে দিতে পারবে না, তাহলে কুরবানি করা জরুরি নয়। কিন্তু দীর্ঘমেয়াদী ঋণ যদি হয় যেটা আস্তে আস্তে দিতে হবে, কিন্তু প্রয়োজনের বেশি অতিরিক্ত টাকা যদি তার কাছে থাকে, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব। কারণ কুরবানি ওয়াজিব এই বিধানটা এমন একটা বিধান যেটা শুধুমাত্র ইসলামের রসম নিয়ম, শুধুমাত্র পদ্ধতি নয়, এটা পিতা ইব্রাহিম আলাইহিস সালামের আত্মোৎসর্গ, সেই ত্যাগের আদর্শে বাস্তবায়ন করার জন্য, উদ্যত হওয়ার জন্য আল্লাহ তাআলা পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ প্রচলন, এটা আজও পর্যন্ত সেই 5000-এর অধিক বছর ধরে আজও পর্যন্ত এই সুন্নাহ জীবিত আছে, এই আদর্শ বাস্তবায়িত হচ্ছে ঈদুল আজহার দিনে প্রত্যেকটি মুসলিম গৃহের মধ্যে। সুবহানাল্লাহ বিহামদি। এজন্য সবচেয়ে বেশি যেটা জরুরি সেটা হচ্ছে তাকওয়া, ওয়ালা কিয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা তাকওয়া দেখে। এজন্য আল্লাহ তাআলা ইসলাম যেমনি ভাবে বিধিবিধান, ফরজ, সুন্নাত, ওয়াজিব বিধিবিধান মুসলিমদের উপর আল্লাহ তাআলা আরোপিত করেছেন, ঠিক তদ্রূপে বিধিবিধানগুলো পালন করার ক্ষেত্রেও ইসলাম শরিয়া মানবিকতা দেখে। ইসলামী শরিয়া আপনার উপর কোনো সাধ্যাতীত বোঝা চাপিয়ে দিবে না। কিন্তু দীর্ঘমেয়াদী ঋণ হলে আপনার যদি কিছু প্রয়োজনের অতিরিক্ত টাকা থাকে, যেগুলো দেওয়ার পর আপনার চলতে কষ্ট হবে না, ঋণ তো ঋণের গতিতে চলবে, এরকম যদি হয়, তাহলে অবশ্যই আপনাকে কুরবানিটা আপনার উপর দেওয়া ওয়াজিব এবং এটা দিতে হবে।